গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুবই ভালো আছি। তো আজকের দিনটা শুরু করেছি অনেক আগে থেকে, কিন্তু এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে সকালটা শুরু হলো বরের হাতে চা দিয়ে। আজকের বরমশাই চাটা বানিয়েছে, তবে নিজের থেকে না, একটু সাহেববাবু ঝামেলা করছিল, সেই জন্যই আর কি ওকে বললাম একটু চাটা বানিয়ে দাও। তো দেখো, আমি পিসি আর বরমশাই চা খেতে বসে গেছি। তো চাটা খাওয়া হয়ে গেছে, এখন বরমশাই যাচ্ছে বাজারে। তো কি বাজার করে আনে? তো পলাশ গিয়ে গেল বাজারে বেরিয়ে, আর মা এদিকে মাছ কিনে ঢুকলো। তো ও যখন বাজারে গেছে, শুধু মাছ আর চিংড়ি আনার কথা ছিল, তো মা মাছটা এনেছে, ওই জন্য চিংড়িটা নিয়ে শুধু চলে আসবে। তো চলো আমি স্নানটা করে নিই সকাল সকাল। আর আজকের উঠেছি তো অনেক তাড়াতাড়ি, তো চলো স্নানটা করে নিই, তারপর রান্নাবান্না জোগাড় করতে হবে, হাতে যদিও এখন টাইম আছে। তো চলো। তো আমার স্নান করা হয়ে গেছে। আজ ভেবেছিলাম যে তাড়াতাড়ি রান্না হবে, কিন্তু আজকে সব থেকে বেশি দেরি হচ্ছে। তো সময় বেশি থাকলে যেটা হয় আর কি। আর সাহেববাবু দেখো ভোরবেলা উঠেছে, সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছে। আর এখানে দেখো একজনের অবস্থা দেখো, মানে রূপচর্চা চলছে এখন, কখন কি মাথায় আসে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো মুখে ওই সব কী হোম রেমেডি কি একটা তৈরি করেছে, করে আর ওই মুখে মেখে বসে আছে। তো যাই হোক, চলো। মাছ ভাজা তো আমার কমপ্লিট হয়ে গেছে, মা চিংড়িটা ছাড়াচ্ছে। আর ভাতটা হয়ে গেলেই আমি তরকারিপত্র বসিয়ে দেবো। গ্যাসে মাছটা ভেজে নিয়েছি। তো ওই বললাম, আজকে ভেবেছিলাম তাড়াতাড়ি রান্না হবে, তাড়াতাড়ি বাসি কাজগুলো সারা হয়ে গেছে, কিন্তু সেটা আর হলো না। আর সাহেববাবু এখন ঘুমিয়ে নিচ্ছি, যখন দুপুরে তো আর ঘুমাবেন। তো দেখা যাক আজকের দিনটা কিভাবে কাটে, চলো। তো মা ভাতটা অনেক আগেই বসিয়ে দিয়েছে, ভাতটা হয়েছে কি সেটাই মা দেখছে। আর আমার এদিকে তো সব সবজি টবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। তো বিয়ের পর থেকেই মা ভাতটা করে আর আমি তরকারি, মানে খুব কম সময় হয় যে আমি ভাতটা করি, কিন্তু মায়ে বেশিরভাগ সময় ভাতটা করে দেয়। তো একটু বড় হাঁড়ি করে রান্না হয়, তো সেই জন্য। আর ওই ফ্যান ঝাড়াতে গেলে আমার প্রচণ্ড ভয় লাগে। আর আমার তো এমনি পুড়ে যাওয়ার অভ্যেস আছে, মানে আমার এটা সেটা কোনো না কোনো কারণে একটু ছ্যাঁকা তো লাগবেই রান্না করতে গেলে। আর শ্বশুরবাড়িতে গেলে তো সব মেয়েকেই রান্না করে খেতে হয়, আর সেটা আমি বা ব্যতিক্রম হব কেন? আর আমি নিজের কাজ নিজে করতেই বেশি পছন্দ করি, একদম বসে খাওয়া জিনিসটা আমার পছন্দ নয়। তাই দেখো আজকে কি রান্না করছি বলো তো। চিংড়ি মাছ দিয়ে করছি চাল কুমড়ো আর শাপলা ভাজা, আর কচু আর আলু দিয়ে মাছের ঝোল। তো কচু আলু দিয়ে মাছের ঝোলটা আমার খুবই পছন্দ, আর কচু জিনিসটাই আমার খুব পছন্দ, সত্যি কথা বলতে। তো সাহেববাবু ভোরবেলা উঠেছে, ওই জন্য অনেকক্ষণ ঘুমিয়েছে। সকালবেলা আমার রান্না বান্না শেষ হয়ে যেতে দেখো পলাশকে ঘুম থেকে তুলছে, তাও উঠতে চাইছে না, জোর করেই তোলা হচ্ছে ওকে। তো ভালোবেসে ভুলিয়ে ভালিয়ে তুলতে হবে, না হলে আবার কান্নাকাটি এইসব চলতেই থাকবে। তো সাহেববাবুকে তো তুলে নেওয়া হলো। আর আজ মা দুধটা তাড়াতাড়ি মানে ওখান থেকে দিয়ে দিয়েছে যেখান দিয়ে আনে। তো সেই জন্য দেখো সাহেববাবু তো সেই সাত সকালে তখন একটু খাইয়েছিলাম জোর করে, তারপর থেকে তো কিছুই খাওয়া হয়নি, মানে ঘুমাচ্ছিল, কি করে খাওয়াবো, সেই জন্য ওকে একটু দুধ ভাত খাইয়ে দিলাম। আর আমি দেখো সাহেববাবুকে মার কাছে দিয়ে বললাম আমি একটু খেয়ে নিই, তো তারপরেই ওকে স্নান করাবো আজকে। তো ওর ঠাম্মার কাছে বসে বসে খেলা করছে, আর আমি একটু, আজকের কোনো তাড়া নেই, কারণ সাহেববাবুকে তো একটু ঠিক সময় তাও খাওয়াতে পারলাম। সব সময় যদি এরকমভাবে চলে তাহলে তো খুবই ভালো হয়। তো আমি ভাত টাত খেয়ে তারপর একটু সাহেববাবুকে স্নান টান করিয়ে, আমারই আজকে ঘুম পেয়ে গেছিলো, সেই জন্য সাহেববাবু একটু খেলছিল ওর ঠাম্মার কাছে বসে, কিন্তু ওর ঠাম্মার কাছেও বেশিক্ষণ বসতে চায় না। ওর ঠাম্মা কাজ করে তো, আর ও তো সবসময় ঘুরতে চায়, ওকে নিয়ে খেলা করার এখানে সত্যি কথা বলতে লোকই নেই। তো ওকে ওর মতো একমাত্র থাকতে পারে ও মামার বাড়িতে, তো সেটা তো আর হবে না। তো যাই হোক, এখন বিকাল হয়ে গেছে, দুপুরবেলা আর কোনো ভিডিও বানানো হয়নি। তো দেখো আজকের আমি শাশুড়ি মাকে হেল্প করে দিচ্ছি। তো সবসময় এই হেল্প করার সুযোগটা আমি পাই না, আগে করে দিতাম, এখন আর হয় না, মানে শাশুড়ি মা তো বিড়ি বাঁধে, তো সেই জন্য পাতা কাটতে হয়। আর দেখো এই জামা কাপড়গুলো বৃষ্টি এসেছিলো বলে আগের দিন এই ছাদের ঘরে মেলে দিয়ে গেছিলাম, তো সেগুলোই আবার তুলতে এসেছি। সাহেববাবুরই জামা কাপড়গুলো বেশি। তো
তো তুলে এনে সেগুলোই আবার ভাঁজ করে রেখে দিচ্ছি। ছোটো ওদের জামা কাপড় তো এদিক ওদিক হয়ে যায় খুবই, আর ওর রাখা তো আলাদা জায়গায় আছে। বাচ্চাদের জিনিস আলাদাভাবেই রাখাই ভালো, ছোট ছোট জিনিস তো, না হলে ভীষণভাবে গুলিয়ে যায়, হারিয়ে যায়। তো সেই জন্যই আর কি আলাদা করেই রেখে দিই। আর তারপরে দেখো ঝাঁট দিতে চলে এসেছি। আর সাইবাবুর খেলনা তো এদিক ওদিক ছিটিয়ে পড়েই থাকে, তো সেগুলোকে আগে তুলতে হয়, তারপরে তো ঝাঁট দেবো, তাই না? আর এখনও পর্যন্ত সেই ঝাড়ু কেনা হয়নি, এই ঝাঁটা দিয়েই কাজ চালাতে হচ্ছে কোনো রকমে। ওই আমি যতক্ষণ না গা করে কোনো কিছু কিনবো বা কোনো কিছু প্রয়োজনীয় জিনিস আনবো ততক্ষণ হবে না। তো কী আর করা যাবে, অন্যের উপর ভরসা করে তো আর চলা যায় না। আমি দেখি কবে যাই বাজারে, তবেই আনা হবে, না হলে আর কে আনবে গায়ে চার করে। তো দেখো প্রায় একটু একটু অন্ধকার মতো হয়ে এসেছে, আর আমি তাড়াতাড়ি জানালাটা দিয়ে দিই, কারণ এই জানালা দিয়ে প্রচণ্ড বাগানের যে মশা হয় সেই মশাগুলো আসে, তো সেই জন্য তাড়াতাড়ি আমি জানালাটা দিয়ে দিই। আর সেই সাত সকালে তো দুধটা এনেছিল আর ফোটানো হয়নি, তাই ভাবলাম একটু দুধটা ফুটিয়েই নিই। তো দেখো সারাদিন পরে এখন একটু এলাম ছাদেতে, আর সাহেববাবু গিয়েছে ওর ঠাম্মার সাথে রাস্তার দিকে হাঁটতে। তো আজকের দিনটা কীরকমভাবে গেল কি বলবো বলো তো। মানে সাহেববাবু ভোরবেলা উঠেছে, সকালে ঘুমিয়ে নিয়েছে, আবার ধরো ওকে স্নান করানো খাওয়ানো এগুলো চলছিল। আর তারপরেই আমার আজকে আমার এমনভাবে ঘুম পেয়ে গেছে যে না পাচ্ছে আমি ঘুমাতে, এদিকে ও তো ওর জন্যই তো আমি ঘুমাতে পারি না। আর আজকে এমনভাবে ঘুম পেয়ে গেছে যে আমি তাকিয়ে থাকতেও পাচ্ছি না। তো ওকে নিয়েই কোলের ভেতর করে শুয়েছিলাম একটু, তারপরে একটু ঘুম ঘুম মতো হলো, ওই জেগে জেগে ঘুমানো যেটাকে বলে। সাহেববাবুও আমার সাথে থাকতে থাকতে ও একটু ঘুমিয়ে পড়েছিল। তো এইভাবেই কেটে গেল সারা দিনটা। আর আমার পিসি শাশুড়ি গিয়েছে ওই বাড়িতে, সকালেই চলে গেছিলো, চাটা খেয়ে চলে গেছিলো, তো আসেনি। আসার কথা ছিল, এখানে খাওয়া দাওয়ার করার কথা ছিল কিন্তু আসেনি। তো ওই বাড়িতে আরও দুটো ভাইরা আছে, তো সেখানে না থাকলে তো হয় না, এই হলো ব্যাপার। এমন ভ্যাপসা গরম হচ্ছে তো কি বলবো আর তোমাদের, মানে শান্তি নেই কোনোভাবে। একটু আধটু বৃষ্টি হচ্ছে, ওই যদি একটু মুষলধারে বৃষ্টি হচ্ছে, একটু কিছুক্ষণ ঠান্ডা থাকছে, আর ওই ঝিমঝিম বৃষ্টি হলে তো আর কথাই নেই। তো যাই হোক, এখন একটু এসেছি ছাদে হাওয়া খেতে। দেখো হাওয়া হচ্ছে আজকে ছাদের মধ্যে, গাছের পাতাগুলোও ভালো নড়ছে, ওই জন্যই বোঝা যাচ্ছে হাওয়াটা হচ্ছে। তো বাইরে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, আবার হাওয়া হয়, কিন্তু বাইরেও গুমোট ভাব আছে, কিন্তু হাওয়াটা হচ্ছে। তো যাই হোক, রাত্রের জন্য আবার খাবার বানাতে হবে, এখন না একটু পরে বানাবো, গরম হচ্ছে তো ভালো লাগছে না এখন বানাতে, সেই জন্যই। তো চলো এখন একটু ছাদের মধ্যে হাওয়া টাওয়া খেয়ে তারপরে নিচে যাব। আর সাহেববাবু আসুক, ও আবার কখন ঘুরে ঘাড়ে আসে সেটাই দেখার পালা। তো এবছর দেখো কুমড়ো গাছের অবস্থা দেখো, মানে পাতা প্রায় হলুদ হয়ে যাচ্ছে, মানে গাছে কোনো জোরই নেই। তো যার জন্য কুমড়োই হচ্ছে না, কুমড়ো ফুল হচ্ছে কিন্তু কোনো কুমড়োই ধরছে না। আর দেখো ফের বাগানে করমচা হয়েছে, কিন্তু এখন তো করমচা তোলার লোকই নেই, বাবার কাজে ব্যস্ত, পলাশেরও ছুটি নেই একদিনও। তো সেই জন্যই আর কি করমচাগুলো গাছেই পাকছে। আর এখন বর্ষাকাল তো পাখিদের খাবারের অভাব, তো সেই জন্য পাখিরাই করমচাগুলো খেয়ে নিচ্ছে, মানে বিভিন্ন রকম পাখি এসে ওই করমচাগুলো খেয়ে নেয়। আর এখন বর্ষাকালের করমচা তো বেশ গরমকালের থেকে এই বর্ষাকালে করমচাগুলো বড় হয়। তো দেখো সাহেববাবুও চলে আসছে ওর ঠাম্মার সাথে, বেশিক্ষণ বাইরে থাকে না, এখানে থাকলে আমার কাছেই চলে আসে বারবার ঘুরে ফিরে। তো দেখো একজন নিচ থেকে আমাকে দেখতে পেয়েছে, এখন উপরে আসছে। হাই কর বাবু একটু। ও ও হাই। দিদি ডাকতে যাই ভাই, দিদির ডাকাবে বড় দরকার, এই একটা ছাগল মারবে, এই বড় এই গিয়ে দিদিকে মারবো দিয়ে ওই কদম গাছে ডাল আয় দিবি না একদম। ছাগল কেউ মারে বাবু? ও এর মোটা ডালটা টানা বের যায়, আস্তে 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 যাবে, তুমি তো আস্তে আস্তে যাও। হ্যাঁ আস্তে দেখো না, দেখ মাথা নিয়ে কেমন যায়, সেভাবে ওই উল্টে গেছে জিনিসের দিন চালা।
একটু পিছন পিছন থাকতে হয়। তো দেখো সন্ধে হয়ে গেছে, আর এখানে সাহেববাবু ওর দাদার সাথে বসে বসে খেলা করছে। কি খেলা করছে না, আমার কাছ থেকে আঠা নিয়েছে, আঠা দিয়েছি, সেগুলোকেই আর কি হাতে এরকম সরু সরু করে সাপ বানাচ্ছে, আর ওর দাদাকে ভয় দেখাচ্ছে, আর ওর দাদারও বানিয়ে দিতে হচ্ছে। তো সন্ধেবেলায় রুটি তরকারি করে তারপরে সাহেববাবুকে একটু খাইয়ে দাইয়ে ওকে নিয়েই খেলা করছিলাম। খেলা করতে করতে প্রায় 9টা 9:30 মতো বেজে গেল। তো সাহেববাবু ঘুমিয়ে পড়লো, আর আমি দেখো মাথায় চপচপে করে আজকে তেল দিয়েছি। মাঝে মাঝে মাথার মধ্যে তেল মাখতে ভালো লাগে, অবশ্য সবসময় দেওয়াটা জরুরি, কিন্তু যেটা আমি দিই না। চুলের যত্ন তো একদমই নিই না, যার জন্য আমার এই অবস্থা দেখতেই পাচ্ছ। চুল উঠে উঠে সব শেষ হয়ে গেছে, আর মানে সেই এটাই নেই, এনার্জিটাই নেই যে চুলের পিছনে আমি দেব। তো যতই বলি না কেন যত্ন নেব, আদেও কিছুই যত্ন নিতে পারছি না চুলে। আরও চুলের 12টা বেজে একদম 12 দুগুণে 24 হয়ে গেছে। কি করব, এই চুলের জন্য একটা চিন্তা, মানে চিন্তা যেন মাথা থেকে যায়ই না। আর এখন বাজে 10টা 15, তো একটু পরেই পলাশ চলে আসবে, আর দুজন মিলে রাতের খাবার খেয়ে নেব। তো রাতে বানিয়েছি রুটি আর আলু চচ্চড়ি। মা বাবা খেয়ে শুয়ে পড়েছে, আর সাহেববাবু তো ঘুমিয়ে পড়েছে, সেজন্য আমি বসে বসে একটু ফোন দেখছি। আর এখন এই সময়টা না হয় আমি সাহেববাবুর সাথে একটু ঘুমাই, আর না হয় একটু ফোন টোন দেখি। আর ঘুমিয়ে পড়লে কী বলো তো, আর আমার খেতে ইচ্ছে হয় না, সেই জন্য আমি এই জেগে থাকারই চেষ্টা করি, একমাত্র খুব ঘুম না পাওয়া পর্যন্ত। তো সেই জন্যই আর কি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। চলো টাটা।